রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বেশি কথা বলবো না। আমাদের ফোরাম মেহমান, বিশেষ মেহমান যারা তাদের সাংগঠনিক অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে দেখতে আসছেন, আমাদের বন্যা দুর্গত মানুষগুলোর পাশে সহযোগিতার হাতকে প্রসারিত করেছেন, আমরা তাদের কাছ থেকে বক্তব্য শুনবো, কথা শুনবো। আমি গত 22 তারিখ থেকে এই দাগনভূঞা সোনাগাজীর প্রত্যেকটি অঞ্চল 171টি ওয়ার্ডের প্রত্যেকটি জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আমাদের এই বন্যা দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী যে টিম তৈরি করেছে, এই দাগনভূঞা সোনাগাজীতে প্রায় 70,000 পরিবারের বসবাস। এই 70,000 পরিবারের যারা আক্রান্ত হয়েছেন তাদের কাছে আমাদের ভাইরা গিয়েছেন, আমাদের কথাগুলো বলেছেন, আমাদের সামান্য সহযোগিতা দিয়ে তাদের কষ্টকে লাঘব করার চেষ্টা করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পরিচয় এটি, বাংলাদেশ জামাত ইসলামের নাম এটি। যেখানে দুর্যোগ, যেখানে দুর্ভোগ, যেখানে সমস্যা, সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী তার সহযোগিতার হাতকে প্রসারিত করেছে। বাংলাদেশ জামাত ইসলামের নির্যাতিত মুসলিম মানবতার কণ্ঠস্বর হিসাবে আজকের বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশে পরিণত করার তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা বিগত 70 বছর এই বাংলাদেশের পর যেই স্বৈরাচার চেপে বসেছে, যে দুঃশাসন চেপে বসেছে, যা গণতন্ত্রকে গলাচিত হত্যা করেছে, মানুষের ভোট এবং বাঁচার অধিকারকে কেড়ে নিয়েছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আজকের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের রাজনৈতিক কবর এখানে রচনা করেছে। আমরা বলতে চাই, তারা 41 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। ষড়যন্ত্রের মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে, পার্শ্ববর্তী দেশের সহযোগিতার মাধ্যমে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের ষড়যন্ত্রের উপর রাস্তা করেনি। আজকে তারা শুধুমাত্র রাজনৈতিক কবরই নয়, তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এই 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের গণঅভ্যুত্থানের পরে আমরা এখনো কিছু এই স্বৈরাচারের প্রেতাত্মাকে এখানে ঘুরে বেড়াতে দেখছি। তারা নতুন করে ষড়যন্ত্র করছে, কারো কারো উপর সভা হয়ে আজকে আমাদের এখানে ধ্বংসের তাণ্ডব নিয়ে পরিচয় করার চেষ্টা করে যাচ্ছে। আমরা বলতে চাই, এই দাগনভূঞা জীবনকে দাঁড়িয়ে বাংলাদেশে আর কোন মুখহীন সম্রাটের রাজত্ব চলবে না, চলবে না। আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য ওই প্রতিকূল স্বৈরাচারের বাহিনীরা আবার নতুন করে জেগে উঠেছে। আমরা বলতে চাই, আর কোন রাষ্ট্রীয় সম্পদকে আমরা ক্ষতি হতে দেব না। রাষ্ট্রনৈতিক যানবাহনের ক্ষতি করে কেউ চিন্তা করতে পারবেন না। চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারিত্বের কবর 5ই আগস্টে রচিত হয়েছে। এখানে আর কোন দখলদারিত্বের রাজনীতি চলবে না। আমাদের তরুণ ছাত্র সমাজ তারা আহ্বান করেছে, তারা স্লোগান করেছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠার পর থেকে এখানে ইনসাফ কায়েমের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের এই সংগ্রামের জন্য আমরা আমাদের শীর্ষ নেতৃত্বকে হারিয়েছি। তাদেরকে ফাঁসি দিয়ে মিথ্যা নাটক মঞ্চস্থ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে মামলা দিয়ে জর্জরিত করেছে, রিমান্ড মিথ্যা করে আমাদের সমস্ত শরীরকে ক্ষতবিক্ষত করেছে। আমরা বলতে চাই, রিমান্ড দিয়ে, নির্যাতন দিয়ে, মামলা দিয়ে, হামলা দিয়ে, শাহাদাতের মাধ্যমে জামাত ইসলামী এক চুল পর্যন্ত ক্ষতি করতে পারবে, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ।
সিদ্ধান্তকে আল্লাহ যেভাবে তার নূরকে প্রজ্বলিত করার ঘোষণা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভাইরা, এই ছাত্র আন্দোলনে যারা স্বাক্ষর করেছেন, আমাদের ফেনীতে আজকে সারা বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতন, সবচাইতে ভারী অস্ত্র এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে আমাদের ছাত্র। আমাদের বাইরের সমস্ত মুখকে করে দেওয়া হয়েছে, তাদের চোখ তুলে দেওয়া হয়েছে, হাত পা থেকে তাদেরকে পঙ্গু করা হয়েছে। আমাদের ক্ষমা ঘোষণার পরিবর্ত বলছে, আমরা আইনকে হাতে করে নেব না, আমরা প্রতিশোধের রাজনীতি করব না, প্রতিহিংসার রাজনীতি আমরা করব না। কিন্তু যারা অন্যায় করেছে, আমাদের বাইরে হত্যা করেছে, আমাদের বাইরে বিধবা করেছে, আমাদের বন্ধুকে ভাইরা করেছে, আমাদের বাবাদেরকে সংসার হারা করেছে, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী এই দুর্যোগে এই বৈষম্য আন্দোলনে যারা আহত হয়ে রয়েছেন, আমরা তাদের বাড়িতে গিয়েছি, তাদের বাসায় গিয়েছি, যারা আহত হয়েছে তাদের হাসপাতালে দেখতে গিয়েছি, তাদেরকে আমাদের সামর্থ্যের জায়গা থেকে সহায়তা করার চেষ্টা করেছি। এই সরকার পালিয়ে যাওয়ার পরে নতুন ষড়যন্ত্র করে বন্যার পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার তারা ষড়যন্ত্র করছে। আলহামদুলিল্লাহ, আজকে পুরো দেশবাসী আমাদের বেরিয়ে থেকে তাদের ষড়যন্ত্রের হাতকে প্রসারিত করেছে। আমরা সেই সমস্ত যারা এখানে বন্যাত্মদের ষড়যন্ত্র নিয়ে এসেছেন, তার নিয়ে এসেছেন সেই দল, যেই সংগঠন, যে স্বেচ্ছাসেবী সংগঠন, যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্মানিত আমিরের নেতৃত্বে একটি বড় টিম আমাদের এখানে এসেছে, আমরা আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আগামী দিনে যে ইনসাফপূর্ণ সমাজ নির্মাণের জন্য বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আল্লাহর পক্ষের ঘোষণা দিয়ে বাংলাদেশের জামাত ইসলামী যেই সমাজ কায়েম করতে চায়, সম্প্রীতির বাংলাদেশ করতে চায়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে মানুষের অধিকার কায়েমের চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার লক্ষ্যে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সামনে আরো অনেক কথা হবে, আপনাদের বাড়িতে গিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।